ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো অ্যাকর্ডিং টু মাই কমিটমেন্ট, আজকে স্যাটারডে, আজকে আমাদের সেই পুরো যে সুবীর দাস স্যারের বইয়ের যে চ্যাপ্টারগুলো আমি বলেছিলাম অ্যারিথমেটিকের, যে 17টা চ্যাপ্টার। তো জানো যে লাস্ট উইকে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত করাচ্ছিলাম। আজকে সেটার সেকেন্ড ক্লাস। তোমাদের 10 নম্বর অঙ্ক হোমওয়ার্ক ছিল। এখানে দেখো চারটে সিরিজ দিয়েছে, এরা সমানুপাতি হলে এক্সের ভ্যালু কত। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করোনি। তো এটা একটু সলিউশন করে দিই। সমানুপাতি হলে এরকমই হয়, ইজ ইকুয়াল টু, এইটা কত হবে 6/4 ইজ ইকুয়াল টু x/8 or x is equal to 6 into 8/4, 4 2 যা 8 মানে 12 অ্যান্সার। চলো আজকের ফার্স্ট অঙ্ক, এইটা আজকের ফার্স্ট অঙ্ক। দেখো a is to b is equal to 3 is to 4 আর x is to y is equal to 4 is to 5 হলে এইটার ভ্যালু কত। তো এখানে দুভাবে তোমরা করতে পারো। প্রথমে দেখো a/b is equal to 3/4, এইটা মানে হচ্ছে একটা স্টেপ জাম্প করেছি। a/3 is equal to b/4 is equal to k ধরে নিয়েছি, তার মানে a is equal to 3k আর b is equal to 4k। একইভাবে x/y is equal to 4/5, এটা মানে x is equal to 4m, y is equal to 5m। এখানে k ধ্রুবক ধরেছি আর এই রেশিওর ক্ষেত্রে m কে ধ্রুবক ধরেছি। এখানে তোমরা a b আর x আর y এর ভ্যালু বসিয়ে করতে পারো, করলে আলটিমেটলি কেটে যাচ্ছে এবং 7/4 হয়েছে। এখানে দেখো ডাইরেক্ট কিন্তু এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4 আর এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 5, এইটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, যদি শর্ট দেয় মানে তোমাদের অপশান দেয় তাহলে এরকম করতে হবে। আর যদি করে দেওয়ার ব্যাপার থাকে তাহলে কিন্তু a is equal to 3 বসালে হবে না। তোমাদের যদি এমসিকিউ দেয় তাহলে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 5 ডাইরেক্ট এখানে বসিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, 4 into 3 into 4 minus 4 into 5 by 5 into 4 into 5 minus 7 into 3 into 4, একই অ্যান্সার আসবে। এখানে কনস্ট্যান্টগুলো বসাতে হবে, ডাইরেক্ট এরকম 4 3 4 5 এরকম লেখা যায় না। ঠিক আছে, তো যদি তোমাদের করে দিতে বলে তাহলে এই অঙ্কটা, মানে আমাদের হাইকোর্টের এলডি এর ক্ষেত্রে যেটা ডেসক্রিপটিভ থাকে সেইটার ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট 4 3 বসাতে পারবে না, তখন এই ধ্রুবক ধরে নিতে হবে। দেখো ভ্যালুগুলো বসিয়ে বিয়োগ করেছি মাত্র, বিয়োগ করলে এই অ্যান্সার আসবে। এইটা ভুল হয়েছে, 28/16, 28 km km কেটে যাবে, 28 km বাই 16 km কেটে যাবে। তাহলে 4 7 যা 28, 4 4 যা 16, 7:4 অ্যান্সার। পরের অঙ্কে যাই। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে এটার ভ্যালু কত। এটা ডব্লিউবিসিএস এর প্রিলিমসে এসেছিল 2017 বা 20 এরকম, ইয়ার মনে নেই। তো এই ক্ষেত্রে আমাদের যে এক্সপ্রেশনটা দিয়েছে সেই এক্সপ্রেশনটা আমরা কপি করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছ, বিভিন্ন পরীক্ষার স্টপ আছে। আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি সমস্ত পরীক্ষা কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হয়ে যাবে।
তোমরা, আমি অনুরোধ করব তোমরা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনা করো। এখানে দেখো ফার্স্ট যেটা এক্সপ্রেশন, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, লব আর হর অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর, এইটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো, আর লাস্টের এক্সপ্রেশনটাকে জেড দিয়ে মাল্টিপ্লাই করো। করাই যায়, ওপরে নিচে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করা যায়। এক্স বাই এটা এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো এক্স প্লাস জেড, আর শেষে জেড স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই। এই তিনটে যে পার্ট আছে, এই তিনটে পার্ট থেকে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন, ওপরে থাকবে হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কেটে গিয়ে ওয়ান অ্যান্সার। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। প্রথম পার্টটাকে এক্স দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর গুণ মাল্টিপ্লাই, সেকেন্ড পার্টটাকে ওয়াই দিয়ে, থার্ড পার্টটাকে জেড দিয়ে, তারপরে এক্স স্কোয়ারের ভ্যালু বসালাম, ওয়াই স্কোয়ারের ভ্যালু বসালাম, জেড স্কোয়ারের ভ্যালু বসালাম। কোথা থেকে আছে? অঙ্কেই দিয়ে দিয়েছি এক্স স্কোয়ারের ভ্যালু, ওয়াই স্কোয়ারের ভ্যালু, জেড স্কোয়ারের ভ্যালু। পরের অঙ্কে চলে যাই। a is to b is equal to b is to c is equal to c is to d, 2 is to 3 হলে a is to b is to d কত? সলিউশন তোমাদের আগের দিন দেখিয়েছি। এরকম অঙ্ক হলে কি করতে হয়? a is to b কিছুটা গ্যাপ দিয়ে লেখো, 2 is to 3, b is to c এটা মানেও 2 is to 3, আবার c is to d এটা মানেও 2 is to 3। এরপর কি করতে হবে বাবু? এরপরে একদম ডায়াগোনালি গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে a ইস টু বি ইস টু সি ইস টু ডি এর ভ্যালু বার করছি। তিনটে গুণ করলাম। তারপরে গুণ কি? তারপরের গুণ হচ্ছে এইটা 3, 2 আর 2, তাহলে ইস টু 3 ইস টু 2, 3 ইন্টু 2 ইন্টু 2। তারপরের পার্টটা কি হবে? তারপরের পার্টটা কি হবে? এই 3 এইটা প্রথমে একদম ডায়াগোনাল, তারপরে মিডলটা আর এরকম, তারপরে এই, তাহলে কি হবে? এটা 3 ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 2, আর শেষে একদম সোজাসুজি সেটা কি? 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 8 ইস টু 12 ইস টু, এটা ইস টু আছে এখানে একটা, 18 ইস টু 27, এইটা অ্যান্সার। তার মানে a is to b মানেও 2 is to 3, এখানে একই রেশিও দিয়েছে ভ্যালুটা। পরের অঙ্কে যাই। এইটা হলে x এর ভ্যালু কত? একটা এক্সপ্রেশন দিয়েছে 2 প্লাস এক্স, এটা সলিউশন করছি আমরা। 2 প্লাস এক্স প্লাস 2 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স। এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, প্রথমে যোগ তারপরে বিয়োগ। যেরকম আমি একবার দেখিয়ে দিচ্ছি, এক্স বাই ওয়াই আছে, এটার ইজ ইকুয়াল টু 2/3 আছে। এটার যোগ ভাগ প্রক্রিয়া কী হবে? এক্স প্লাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই, মানে ওপরের এক্সটা ওপরেও লিখলাম নিচেও লিখলাম, তারপরে প্লাস আর মাইনাস, যোগ নিচে বিয়োগ। বিয়োগ মানেই ভাগ আর কি, ভাগ মানে তো রিপিটেড সাবট্রাকশন, সেই জন্যই বিয়োগ নিচে। আবার ডান দিকেরটা দেখো 2, ওপরে নিচে 2 লিখলাম নিউমারেটরটা, এবারে প্লাস একটা মাইনাস একটা, ডিনোমিনেটর 3 ডিনোমিনেটর 3, একইভাবে এইটা করে ফেলো। ইজ ইকুয়াল টু, এই দাগ দিলাম, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, একবার যোগ একবার বিয়োগ। তাহলে 2 প্লাস এক্স প্লাস 2 মাইনাস এক্স, এখানেও ওই একই লিখব, 2 প্লাস এক্স
প্লাস 2 মাইনাস এক্স, একই লিখলাম। এবারে নিচের এক্সপ্রেশনটা লিখব, 2 প্লাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স, 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স। তাহলে প্লাস আছে মানে হচ্ছে সাইন কোনো চেঞ্জ হয়নি, এটা কেটে গেছে, 2 রুট ওভার 2 প্লাস এক্স বাই, এই ক্ষেত্রে এই কী হবে বলো তো, মাইনাস, তো তার মানে এইটা মাইনাস, ব্র্যাকেট উঠে মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস হয়ে গেলে কি হবে তাহলে, 2 রুট ওভার 2 মাইনাস এক্স ও ইজুগাল টু 2 আছে, ইজুগাল টু 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1, এই ক্ষেত্রে 3 বাই 1, 2 2 কেটে গেল। আমাকে কি বার করতে বলেছে, এক্স এর ভ্যালু। তাহলে স্কোয়ারিং বোথ সাইডস করলে কি হবে, স্কোয়ারিং বোথ সাইডস করলে 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9, और 2 प्लस एक्स इज इक्वल टू 9 टू 18 माइनस 9x, और 10x इज इक्वल टू 18 माइनस 2 इज इक्वल टू 16, x इज इक्वल टू 16 बाई 10, তাহলে 8/5 অ্যান্সার, 8/5 অ্যান্সার। এটা যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে আমরা করেছি। দেখো এই ক্ষেত্রে মাইনাস আছে বলে এই 2 মাইনাস এক্স যেটা, এটা 2 হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাব আমরা। দেখো তার মানে a is to b মানে হচ্ছে 3 is to 2, আর b is to c মানে হচ্ছে 3 is to 5। তার মানে এখানে প্রথমে a is to b is to c করে নাও, a is to b is to c করলে কত হবে তাহলে, 9 is to 6 is to 10, ঠিক আছে। তার মানে a is equal to 9x বসাও, b is equal to 6x বসাও, আর c is equal to 10x বসাও। বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। a is to b is equal to b is to c হলে a is to a to the power 4 আর b to the power 4 এর ভ্যালু কত, এটার দেখো সলিউশন। এইটা মানে হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac, এবারে a/4 বাই b/4 ইজ ইকুয়াল টু, ওপরে a/4 রাখো আর b স্কোয়ার মানে হচ্ছে ac, b4 মানে কি, b4 মানে হচ্ছে b স্কোয়ারের হোল স্কোয়ার, b স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে কি, তার মানে a4 বাই b স্কোয়ার মানে কি ac, এসির হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a4 ভাগ a স্কোয়ার c স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার বাই c স্কোয়ার, তার মানে হচ্ছে a is to c হবে অ্যান্সার, a is to c হবে অ্যান্সার, ঠিক আছে। প্রথমে এটা দিয়েছে মানে কি a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, এটা মানেই তো b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac, ক্রস মাল্টিপ্লিকেশন, এইটা দিয়েছে। দেখো এই অঙ্কটা আমাদের ওই 12-এর অঙ্কের মতন রিপিট, a বাই b ইজ ইকুয়াল টু 1/2, আবার একইভাবে c বাই d ইজ ইকুয়াল টু 1/2, আবার e বাই f ইজ ইকুয়াল টু 1/2। তো এখান থেকে b ইজ ইকুয়াল টু 2a, d ইজ ইকুয়াল টু 2c আর f ইজ ইকুয়াল টু 2e, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। পরের অঙ্ক, a is to b is equal to 3 is to 4 হলে এই ভ্যালুটা কত হবে। তো এই ক্ষেত্রে a is equal to 3x করো, b is equal to 4x করো, বা ডাইরেক্ট এইটার মধ্যে a মানে 3 আর b মানে 4 এই ভ্যালুটা বসিয়ে দাও। পরের অঙ্ক 19, a is to b ভ্যালু দিয়েছে, b is to c দিয়েছে, আবার c is to d দিয়েছে। এই ক্ষেত্রে যদি a is to d এর ভ্যালু বার করতে দেয় তাহলে কি করতে হবে, a is to d is equal to
এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, মাল্টিপ্লাই করে দিলেই হবে। এ বাই বি মানে কত হবে 5/6 ইন্টু বি বাই সি মানে কত হবে 3/4 ইন্টু সি বাই ডি মানে কত হবে 5/3। 3 কেটে দাও, তার মানে 25/24, এটাই অ্যান্সার। যদি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করতো তাহলে কিন্তু ওই লিখে করতে হতো, ওই যে কিছুটা ছেড়ে লিখে ডায়াগোনালি মাল্টিপ্লাই করে যেটা। আর এই ক্ষেত্রে যদি এ ইস টু ডি দেয় তাহলে মাল্টিপ্লাই করলেই কিন্তু এ ইস টু ডি বেরোয়। এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে। এবারে এ ইস টু বি মানে কি 1/6 ইস টু 1/5, তার মানে 5:6, 5/6। একইভাবে বি ইস টু সি মানে আগে 3 হবে 3/4, আর সি ইস টু ডি মানে কত হবে 5/3। ঠিক আছে, 3 কেটে গেল, 25/24 আনসার। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, এটাও কিন্তু ডব্লিউবিসিএস এ এসেছিল। তাহলে দেখো আমরা যদি ঘড়ি দেখি, তিনটে বাজে, বিকেল 3টে বাজে। এই বড় কাঁটাটা মিনিটের কাঁটা, ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা। এবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে গতিবেগ বলেছে। ঘন্টার কাঁটা কতটা সরে 1 ঘন্টায়? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় চড়ে 5 ঘর সরে। ঠিক আছে, ঘন্টার কাঁটা কতটা সরে 5 ইউনিট। ঠিক আছে, কিন্তু মিনিটের কাঁটা কতটা সরে? মিনিটের কাঁটা কিন্তু 12 ঘর সরে। ঠিক আছে, তো না সরি 5×12 60 ঘর সরে, 60 ইউনিট। তার মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত কত হবে? ঘন্টা ইস টু মিনিট, এটার গতিবেগের রেশিও কত হবে 5:60, তার মানে 1:12, এটাই অ্যান্সার হবে। তো নেক্সট ক্লাস আগামীকাল। তো আজকের এই ক্লাসের পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে। চলো আজকের মতন এতটুকু।